হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম কথাগুলো। দেখেন এই প্লেনটা কিভাবে উড়ে যাচ্ছে একটা ইঞ্জিনের সাহায্যে। তা আসলে আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছেন যে এই প্লেনটা একটা ইঞ্জিনের মাধ্যমে বাতাসে উড়ে যাচ্ছে, মানে প্লেনটা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই যে আসমান জমিন আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে কোনো খুঁটি ছাড়া, তাহলে আল্লাহ তাআলার মাথায় কত বুদ্ধি! আল্লাহ তাহলে এটা একবার চিন্তা করুন যে সেই আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে কিভাবে। এটাই একটাবার ভাবুন, মানুষের মাথায় যদি এই প্লেনটা বানানোর যদি এত বুদ্ধি থাকে, এই প্লেনটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে যদি এটা মানুষ পারে, তাহলে আল্লাহ তাআলা এই যে সাত আসমান জমিন বানিয়েছে, তাহলে দেখেন কোনো খুঁটি নাই কিভাবে। এই প্লেনটা তো চলতেছে একটা ইঞ্জিনের মাধ্যমে। দেখেন প্লেনটা কত উপরে, যে যে সমুদ্রে জাহাজ গুনে যাচ্ছে, একদম দেখা যাচ্ছে সমুদ্রে অনেক ছোট ছোট জাহাজগুলো দেখা যাচ্ছে, কিন্তু জাহাজগুলো করে অনেক বড়। তা আসলে আসার সময় বিমান থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম, তা আজ অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তা আসলে এটাই একটা বার চিন্তা করে দেখুন, এই যে সাগর, এই যে জমিন, এই যে আসমান আল্লাহ তাআলা বানিয়েছে, তাহলে চিন্তা করুন সে আল্লাহ আর কি মহান তালি। হ্যাঁ, আল্লাহ তাআলা কত মহান তালি। যে মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে প্লেনটা বানাইছে, প্লেনটা কিভাবে উড়ে বেড়াচ্ছে, এটাই একটা বার চিন্তা করে দেখুন। এই জন্য আসলে দুনিয়াটা কিছুই না, ঠিক আছে? এই যে দুনিয়াটা কিছুই না, আখিরাত অনেক লম্বা টাইম হবে আখিরাত। এই জন্য দেখেন আমরা দুনিয়াতে যাই দেখতেছি, যাই করতেছি, আল্লাহর কাজ করতে হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা মহান, ঠিক আছে? সে রব্বুল আলামিন আমাদের জন্য যা দিয়েছে অনেক দিয়েছে, তার কাজ করতে হবে। দেখেন প্লেন থেকে এই যে জমিনের নিচে দেখেন সাগরের পাড়ে, ঠিক আছে, দেখা যাচ্ছে বাড়িঘর ছোট ছোট। এটা হচ্ছে থেকে বঙ্গোপসাগর, মানে ঢাকা পাওয়ার আগেই, মানে সাগরটা যখন পাওয়া যায় বাংলাদেশে থাকতে পারে সেই সময়কার দৃশ্যটা দেখেন, কত ছোট 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 বাড়িঘর দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে ভিডিওটা এই জন্যই শ্যুট করছিলাম, ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকুক।